মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম। এই দেখো, ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি একটু ডাল। আজকে কিন্তু করব টকের ডাল। বললাম না, আজকে টকের ডাল, সজনে ডাঁটা, আলু পোস্ত আর আলু চোখা করব। এই দেখো, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি আম দিয়ে, আর এদিকে রাখা হচ্ছে সজনে ডাঁটা, আলু কাটবো, পেঁয়াজ রেখেছি, আলু চোখাটা মাখবো। তো সাথে থাকো, আবার ফিরে আসছি। আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, একটু কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটা মাখবো। দারুণ লাগবে খেতে। আলু চোখা অনেক দিন খাইনি। আর এখানে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে সজনে ডাঁটার আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে একটু পোস্ত ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো। তো চলো আবার একটু এগিয়ে কাজে গিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা, কত দেরি হয়ে গেল। দেখো, টক ডাল, এই যে আলু চোখা, এই যে সজনে ডাঁটা, আলু পোস্ত, ভাত আছে, যেটা আছে খেয়ে নেবো এখন, পরে বিকালে দেখা যাবে। আর ছেলে মেয়েকে একটু ফল বানিয়ে দিয়েছি, আপেল, মৌসুমি লেবু আর হচ্ছে এটা এখানে ড্রাগন ফ্রুটস তো দিয়েছি। এখন অনেক বেজে গেছে বন্ধুরা। তার মধ্যে এসিটা থেকে হাওয়া বেরোচ্ছিল না, মানে সার্ভিসিংয়ের জন্য লোক ডাকলাম, সে আবার বললো গ্যাস শেষ হয়ে গেছে, কি লিক হয়েছে নাকি, তার জন্য গ্যাস বেরোচ্ছে, মানে আর একটা খরচা। মানে আর বলো না, মানে একটা ঠিক করছি তো একটা খারাপ হচ্ছে, একটা খারাপ হচ্ছে তো একটা ঠিক হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আর কি হবে, কপালে দুর্ভোগ যখন লেখা থাকে তখন নানান দিক থেকে দুর্ভোগ আসে, কিছু করার নেই, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটাকে পার করে আমাদেরকে উঠতে হবে, এটাই মাথায় রেখে এগাতে হবে। তো কোনো কিছুকে ভয় পেলে হবে না, খারাপ হয়েছে ঠিক করতে হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, সেই জন্য একটু দেরি হয়ে গেল। এখন রান্নাবাড়ি হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাচ্ছি, আর মেয়ে ওদিকে স্নান করে পুজো দেবে। তো আমি আবার ঠাকুরের নাম জপ একটু না করে তো খেতে পারি না, ওগুলি করে তারপরে খেতে আসছি, তারপরে তোমাদের সঙ্গে একটু বকবক করবো। চলো টাটা। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে, কারণ মেয়ে আর আমার দুজনেরই একটু চোখ দেখাতে হবে, তাই চোখ দেখাতে বেরিয়ে পড়েছি। এই এখানে সল্টলেকে সুশ্রুত, তো খুব ভালো, মানে এটা বুঝেছো, মানে হসপিটাল না, নার্সিংহোম টাইপেরই বলে সবাই হসপিটাল, কিন্তু দারুণ পরিষেবা, দারুণ সিস্টেম, দারুণ ডিসিপ্লিন, মানে খুবই সুন্দর লাগে জানো তো এইখানে। মানে খুব হাজার হাজার জায়গা থেকে লোক আসে দেখাতে। হ্যাঁ, তো তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবে সল্টলেকে সুশ্রুত, হ্যাঁ, তো আই ক্লিনিক, তো তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো ওখানে কিন্তু আমরা চোখ দেখাতে চলে এসেছি, আমি আর মেয়ে দেখো বসে আছি, এখানে প্রচুর ভিড়, লাইনে বসে আছি। তারপরে কিন্তু চোখ ফোক দেখিয়ে অবশেষে কিন্তু আমরা আবার ডায়মন্ড সিটির দিকে, মানে ওখানে উল্টোডাঙা হয়ে অটো হয়ে, তারপর নাগেরবাজার করে বাসে করে এসে কিন্তু আমরা চোখে হিমালয়তে চোখের চশমা বানাতে দিয়ে একটু কিন্তু মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো মলে একটু জামা কাপড় কেনাকাটি করবো, কারণ সামনে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ ছাড়াও একটু মেয়ে বড় হচ্ছে, লাগে টুকটাক জিনিস কিনতে। তারপরে আমার নিজেরও লাগে, আমি যদিও বা বেরাই না, ওই মেয়েরটার একটা, মানে মেয়েরটা কিনলেই আমার হয়ে যায়। তো আমরা দুজনেই অল্টারনেটিভ করে পড়ি, কোনো অসুবিধা নেই। তো এই জন্য মলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর মলে দেখছি, কিন্তু মলে বেশি কালেকশন সেরকম দেখছি না, প্যান্টালুন্সে বেশি সেরকম দেখিনি। তো আমরা কিন্তু অবশেষে ম্যাক্স থেকেই কিনে নিয়েছি। তো ম্যাক্সের কালেকশনগুলি খুব ভালো লেগেছে, 3টে কুর্তি, 2টো টপ, 2টো প্যান্ট আমরা কিন্তু অনায়াসে ম্যাক্স থেকে কিনে নিলাম। আর দেখো, ডায়মন্ড সিটি মলের বাইরেই আবার আমি খেতে বসে গেছি মোমো। তো সাংঘাতিক সুন্দর এখানে মোমো, তন্দুরি মোমো। আমি আসলেই কিন্তু এখানে মলের বাইরে থেকে এই মোমোটা অন্তত আমি খাই, কারণ এটা স্পেশাল মোমো, আর আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মোমোটা খাচ্ছি, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আর স্যুপটা তো মানে জাস্ট চুমু, বলার নয়, স্যুপটা দারুণ খেতে হয়। তো আমি কিন্তু একটু মোমো খেয়ে নিলাম, চাউমিন খেয়েছি, ফুচকা খেয়েছি, মানে আর বলো না, আর কোল্ড ড্রিঙ্কসের পর তো কোল্ড ড্রিঙ্কস খেয়েই গেছি। তো সারাদিনই কিন্তু এসবই খেয়েছি। আর মাঝখানে উল্টোডাঙায় নেমে কিন্তু কিনে নিয়েছিলাম জুতো, সেটা ভিডিও করা হয়নি, বাট ওখান থেকে কিন্তু আমি আমার একটা ক্যাম্পাসের পামশু কিনে নিয়েছিলাম আর একটা জুতো কিনে নিয়েছিলাম, যেটা এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু আবার মোমো খেয়ে কিন্তু মলের ভেতর ঢুকেছিলাম। আর মলের ভেতর ঢুকে আমি করে নিলাম সুন্দরভাবে কিন্তু বডিটা মাসাজ, মানে দারুণ, এত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, বাপরে বাপ। আর মেশিনটাতে বসে মনে হচ্ছে পা চেপে ধরছে, হাত চেপে ধরছে, বডি চেপে ধরছে, মানে দারুণ, মানে সমস্ত ব্যথা যেন কোন নিমেষে উধাও হয়ে গেল। তো 150 টাকায় ওরা 15 মিনিট করাচ্ছে, আর 300 টাকায় আধ ঘন্টা। আমি কিন্তু 150 টাকা দিয়ে 15 মিনিটের জন্যই করে নিলাম। তো দারুণ আরাম পেলাম বন্ধুরা। মা কি করছো? আর কি করবো, বইতে মলার দিচ্ছি। যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে তো বেরিয়ে গেছিলাম ওর স্কুলে। হ্যাঁ, স্কুলে রেজাল্ট দিয়েছে, ভালোই করেছে মোটামুটি রেজাল্ট। সে ছোটো মানুষ, আমি অতটা ইয়ে করি না, তো যা করেছে করেছে। কিন্তু আজকে দিয়ে দিয়েছে বই খাতা, এবার এই বসে পড়েছি কিন্তু বই খাতা মলাট করতে। হ্যাঁ, ফোনটা উঁচু কর, ফোনটা নিচু করছে। আমার ছেলে কি ভিডিও করছে জানি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা এখন সেই চাপারে ওখান থেকে চোখ দেখাতে গিয়েছিলাম, চোখ দেখাতে গিয়ে ওনাকে বলছি, ওটা দেখো ওদিক দিয়ে এরকম করছে। চোখ দেখাতে গিয়েছিলাম, চোখ দেখিয়ে মলে গিয়েছিলাম, মলের পাশে হিমালয়তে চশমা অর্ডার দিলাম।
মানে ওদিকে মেয়ের আর আমার সমস্যা মিটিয়ে বাড়িতে চলে এসেছি। এখন কিন্তু চলে এসে সমস্ত বুকস মলাট করতে বসেছি, কারণ আজকেই আমি কমপ্লিট করব। আমার এসব ফেলে রাখতে ভালো লাগে না, মাথা ঘুরে যায় আরও। এই দেখো না এত বই, এই এতগুলি মলাট দেওয়া হয়ে গেছে, এখনও এতগুলি বই বাকি, আবার খাতাপত্র সব আছে। আমি জানি না কখন করে উঠবো, কিন্তু করে উঠতেই হবে। এই একটা বছরের এই সময়টা না মানে খুব সাংঘাতিক, কিন্তু এই বাচ্চাদের বই মলাট দেওয়া একটা খুব সাংঘাতিক কাজ। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থেকো। আমি বুকসটা তাড়াতাড়ি করে কিন্তু মলাট দিয়ে দেখাবো কতটা বই আর খাতা মলাট দিলাম। তো চলো বন্ধুরা সাথে থাকো, আবার কিন্তু মলাট দিয়ে তোমাদের সঙ্গে বকবক করতে ফিরে আসবো। একটু উঠে চা খেলাম, মানে এত রাত হয়ে গেছে তাও চা খেলাম, কারণ মাথা ধরে গেছে। বই মলাট দেওয়া হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ওটা করে নেব। আর রাতে যা খাবার আছে তাই খেয়ে নেব। অনেক মোমো টোমো খেয়েছি আর পেট ভরা, সেরকম কি খাবো তাও জানি না। তো দেখছি কি খাই, ছেলেমেয়েরা যা খাবে খাবে, আছে সবই রান্না। আর আমি তো এত মানে এই জায়গায় মোমো, ওই জায়গায় মোমো, আর এক জায়গায় চাউমিন, এসব খেয়েছি, আমার পেট ভরাই আছে। তো চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমার কিছু খাতা এখনও বাকি আছে, কোমর টোমর বিশাল ব্যথা করছে, আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তাদের সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবে। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প ভালোবাসা দেবে, তাহলেই আমি খুশি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও ব্লগ শেষ করে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই সবার পরিবার নিয়ে, আর আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। চলো টাটা।